গণতন্ত্র দিবসে গোটা ভারতবর্ষ একেবারে তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে, কিন্তু বাংলাদেশে যেহেতু অস্থির পরিস্থিতি, তাই ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানা এলাকার বাহুরাঘাট সীমান্তবর্তী এলাকায়। আমার ঠিক পেছনে রয়েছে পদ্মা নদী। আমি কিছুক্ষণ আগেই দেখেছি বিএসএফের জওয়ানরা কিন্তু এখানে নদী পথে কড়া নজরদারি করছে। একটু দেখানোর চেষ্টা করব। এই পাশেই কিন্তু বিএসএফের স্পিড বোট রাখা আছে, ঠিক আমার সামনেই কিন্তু বিএসএফের স্পিড বোট রাখা আছে, কিন্তু এর মাধ্যমেই বিএসএফের জওয়ানরা তারা জলপথে নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে, যাতে কোনো ধরনের অনুপ্রবেশের ঘটনা না ঘটে, কোনো ধরনের সমস্যা এখানে না হয়। তার জন্য বিএসএফের জওয়ানরা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এখানে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছে। আমার ঠিক সামনেই এই যে পদ্মা নদী ওই পাড়েই রয়েছে চর ফিরোজপুর এলাকার পাশেই রয়েছে বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে মাঝে মধ্যেই কিন্তু অনুপ্রবেশের ঘটনা একদমই সবুজ, এবং সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আঁটো নিরাপত্তা রয়েছে। রণজিৎ রয়েছে ফুলবাড়ি থেকে সরাসরি। রণজিৎ, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে তোমার মাধ্যমে দেখার চেষ্টা করবো এবং গোটা বাংলার মানুষকে দেখানোর চেষ্টা করবো? দেখো সন্তু, সকাল থেকে উত্তরবঙ্গ জুড়ে ভারী কুয়াশার প্রভাব। একে রবিবার, তার সাথে সাধারণতন্ত্র দিবস। সকাল থেকে সাধারণ মানুষকে দেখা যাচ্ছে গাড়িতে কিংবা বাড়িতে পতাকা লাগাতে। পাশাপাশি এই মুহূর্তে আমি পৌঁছে গিয়েছি ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ততে। আমি তো দেখানোর চেষ্টা করব, আমার থেকে ঠিক কয়েক মিটার দূরে রয়েছে ফুলবাড়ি ভারত বাংলাদেশ সীমান্ত। আর কিছুক্ষণের মধ্যেই এখানে সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিএসএফ এর ডিআইজি তিনি আসবেন এবং এখানেই পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণতন্ত্র অনুষ্ঠানের সূচনা করা হবে। পাশাপাশি ঘন কুয়াশা, এই ঘন কুয়াশাই কিন্তু সকাল থেকে ভাবাচ্ছে বিএসএফ আধিকারিকদের, যাতে এই ঘন কুয়াশার সুযোগ নিয়ে কোনো রকম অনুপ্রবেশের ঘটনা না ঘটে সেদিকে বাড়তি নজর রাখা হচ্ছে। পাশাপাশি অত্যাধুনিক লাইট কিংবা সরঞ্জাম ব্যবহার করে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি এই সাধারণতন্ত্র দিবসকে ঘিরে একাধিক থ্রেট থাকে, সেই সমস্ত থ্রেটকে কার্যত বুড়ো আঙ্গুল দেখিয়েই গোটা পৃথিবীতে চলছে ভারতবাসীদের সাধারণতন্ত্র দিবস অনুষ্ঠান উদযাপন। পাশাপাশি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে এই অনুষ্ঠান উদযাপনের প্রস্তুতি চলছে। আমি আরেকবার দেখানোর চেষ্টা করছি, ইতিমধ্যে বিএসএফ জওয়ানরা তারা কিন্তু শেষ মুহূর্তে ব্রিফিং চলছে। পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে উঁচু টাওয়ারের মাধ্যমে যেমন নজরদারি চালানো হচ্ছে, পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, অত্যাধুনিক সরঞ্জাম ব্যবহার করে ঘন কুয়াশাতেও চলছে ভারতবর্ষকে সম্পূর্ণ রকম নিরাপদ রাখার কাজ, যাতে কোনো রকম অনুপ্রবেশের ঘটনা না ঘটে কিংবা কোনো রকম অপ্রীতিকর ঘটনা না হয় সেদিকে বাড়তি নজর রাখা হচ্ছে। পাশাপাশি বিএসএফ এর ডিআইজি আর কিছুক্ষণের মধ্যে ফুলবাড়ি বিওপিতে আসবেন এবং এখানেই পতাকা উত্তোলনের মাধ্যমে সাধারণতন্ত্র দিবসের সূচনা করবেন। সন্তু, একদমই রণজিৎ, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। ভারত বাংলাদেশ সীমান্ত, অর্থাৎ এই বাংলার একাধিক জায়গায় কিন্তু সেই বর্ডার শেয়ার হচ্ছে। এই ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে বিভিন্ন সময় আমরা দেখেছি, যেহেতু কাঁটাতার বিভিন্ন জায়গায় দেওয়া যায়নি, প্রায় ৭৬ বা ৭১টি জায়গা কাঁটাতার দেওয়া যায়নি, সেই জায়গা থেকে অনুপ্রবেশ হয়, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করা হচ্ছে। শুধু তাই নয়, শিলিগুড়ি থেকে শুরু করে চিকেন নেক থেকে শুরু করে সর্বত্র কড়া নজরদারি করা হচ্ছে, কারণ অনুপ্রবেশের ছবি আমরা বারবার দেখেছি এই বাংলায়। আমরা এই মুহূর্তে বিশাখার কাছে একবার যাওয়ার চেষ্টা করব। বিশাখা রেড রোড থেকে রয়েছে, আরও একবার যাওয়ার চেষ্টা করব। বিশাখা, এই মুহূর্তে তুমি যেখানে রয়েছো, যে ছবিটা তুমি তুলে ধরছো সকাল থেকে, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল কখন আসবেন, কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, সাধারণ মানুষ তারাও অংশগ্রহণ করছেন, আজ কি ছবি উঠে আসছে? বলতে গেলে আর কিছুক্ষণের মধ্যেই মূল অনুষ্ঠান শুরু হয়ে যাবে সন্তু, কিন্তু তার আগে আমরা যে বিষয়টা দেখাবো সেটা হচ্ছে যে আমরা সবসময় শুনে থাকি যে ঝাঁ চকচকে রেড রোড, কিভাবে ঝাঁ চকচকে করা হচ্ছে সেটা আমি দেখানোর চেষ্টা করবো। এই যে একেবারে এখনো বালতি এনে রীতিমতো মোছা হচ্ছে রাস্তা মোছা হচ্ছে। আমরা আগে জানতাম যে ইংরেজ আমলে নাকি তেল দিয়ে রেড রোড মোছা হতো, এখন আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি আজ সাধারণতন্ত্র দিবসে, সেই সৌন্দর্যায়নের বিষয়টা যেন আরও ঝাঁ চকচকে হয়ে উঠছে রেড রোড। একদিকে এটা গেল একটা ছবি,
আর তার পাশাপাশি আমি এদিকে একটু নজর রাখতে বলবো। এখানে ফুলের যে সুসজ্জিত ফুলের টবগুলো দেখতে পাচ্ছি, সেগুলো আস্তে আস্তে নির্দিষ্ট কিছু স্থানে বসানো হচ্ছে। আর এবার ঠিক আমাদের উল্টো দিকে, অর্থাৎ এই দিকটা দেখাতে বলবো পার্থক্য। এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল সবাই এসে বসবেন, এবং শুধু তারাই নন, মন্ত্রিসভার বহু স্বনামধন্য যারা রয়েছেন তারা ব্যক্তিত্ব, এবং সেই সঙ্গে বিধানসভার অধ্যক্ষ থেকে শুরু করে চিফ জাস্টিস প্রত্যেকেই এখানটা এই জায়গাতেই এসে বসবেন। এবং সেই সঙ্গে সঙ্গে এই যে বিষয়টা সম্পর্কে, অর্থাৎ গোটা এই যে আমরা আরেকটা জিনিস দেখাতে বলবো, যে যেখানে রাজ্যপালের স্ত্রী বসবেন সেই জায়গাটা এই মুহূর্তে শেষ মুহূর্তে যে নিরাপত্তার সিকিউরিটি চেকিংটা, সেটা একবার দেখো। সেখানে মেটাল ডিটেক্টর দিয়ে বারংবার এই মুহূর্তে সেই ছবি আমরা দেখাচ্ছি। নাগপুরে সাধারণতন্ত্র দিবস পালন করতে সরাসরি পৌঁছে গিয়েছেন আরএসএস প্রধান মোহন ভাগবত। এই মুহূর্তে সেই ছবি নাগপুর থেকে সরাসরি। বিশাখা, আমরা সেই ছবি দেখাচ্ছিলাম। বিশাখা, তুমি যেই ছবিটা দেখাচ্ছিলে, বিশাখা। একদমই। আমরা এবার একটু ডান দিকে নজর রাখবো, যেখানে একদম জায়ান্ট স্ক্রিনটা রয়েছে। জায়ান্ট স্ক্রিনটা এখন অন করে দেওয়া হয়েছে। এই হলো ক্যামেরা, আর তার ঠিক পেছনেই রয়েছে জায়ান্ট স্ক্রিনটা, অর্থাৎ যেখানে মুখ্যমন্ত্রী, রাজ্যপাল বসবেন তার ঠিক উল্টো দিকে রয়েছে জায়ান্ট স্ক্রিন, এবং ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে। একদিকে সিসি ক্যামেরা, এবং এই জায়ান্ট স্ক্রিনের মধ্যে দিয়ে গোটা ট্যাবলো থেকে শুরু করে যা যা এখান দিয়ে যাবে, একদিকে সেটা, আর অন্যদিকে নিরাপত্তার ঘেরাটোপ। পুলিশে ছয়লাভ সন্তু। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে পুলিশে ছয়লাভ, রীতিমতো পুলিশের মুড়ে ফেলে দেওয়া হয়েছে এই গোটা রেড রোড চত্বর। এবং আর অন্যদিকে আমি আর্মির ছবিটাও দেখাবার চেষ্টা করব, যেহেতু ইস্টার্ন কমান্ডের বহু আধিকারিক তারাও এখানে ইতিমধ্যেই এসেছেন। তারাও, তাদের জন্য নির্দিষ্ট ব্লকও রয়েছে। এই আর্মির ব্লকটা ঠিক আমার বাঁদিকে রয়েছে, এবং সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি, ঠিক এবার আমি দেখাতে বলবো যে ইস্টার্ন কমান্ডে যারা রয়েছেন এখানে, আমি তাদেরকেও দেখতে পাচ্ছি। সব মিলিয়ে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি, একদিকে পুলিশি ঘেরাটোপ, অন্যদিকে আর্মি অর্থাৎ সেনাবাহিনী। গোটা জায়গাটা এখন নিরাপত্তার ঘেরাটোপে রয়েছে। আমরা সাধারণত বলে থাকি ত্রিস্তরীয় নিরাপত্তা, এখানে যে কত স্তরের নিরাপত্তা রয়েছে সেটাই এখন ভাবার বিষয়। প্রতিটা মুহূর্তে সন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে সমস্ত আধিকারিকরা আসছেন, কেউ আসছেন উচ্চপদস্থ পুলিশের আধিকারিক, জয়েন্ট সিপি, অ্যাডিশনাল সিপি, ডেপুটি কমিশনার পদের বিভিন্ন আধিকারিকরা, তারা আসছেন। মোট 2300 পুলিশ মোতায়েন রয়েছে রেড রোড এবং লাগোয়া চত্বরে। আর সেই সঙ্গে প্রচুর 119 জন ইন্সপেক্টরও মোতায়েন রয়েছেন। সব মিলিয়ে সেই সঙ্গে কুইক রেসপন্স টিম, HRFS থেকে শুরু করে সব কিছু যেরকম রয়েছে। অন্যদিকে কোনো রকমভাবে যদি অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটে থাকে, তার জন্য এই জায়গাটা একটু আসতে বলবো, আমি একটু আমার দিকে আসতে বলবো, আমাকে ফলো করতে বলবো। এই দিকে দেখতে পাবে যে কতগুলো টেন্ডার রয়েছে। একদম বিশাখা, আঁটো নিরাপত্তা, তার সঙ্গে অগ্নি নির্বাপক ব্যবস্থার দিকেও নজর রাখা হয়েছে। আমাদের 4 প্রতিনিধিকেই ধন্যবাদ। আমরা সরাসরি সেই ছবি আবারও দেখব। আপাতত তোমাদের প্রত্যেককে ধন্যবাদ। 1950 26শে জানুয়ারি আমাদের দেশ পেল সংবিধান, কারণ সংবিধান কার্যকর হলো। তখন থেকে প্রজাতন্ত্র দিবস হিসাবে আমরা এই দিনটাকে চিনেছিলাম। এখন সাধারণতন্ত্র দিবস হিসাবে এই ভারত সরকার উৎসর্গ করেছে সাধারণ মানুষকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।